নতুন শিক্ষানীতি, শিক্ষার উন্নতি নাকি বিভ্রান্তি? শিক্ষা বদলাচ্ছে এই কথাটা শুনতে কিন্তু অত্যন্ত ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো যে নীতিতে বদল আনা হচ্ছে সেটা কেবলমাত্র ছাত্রদের জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত পরিকাঠামোকে বদলে দেওয়ার ঘোষণা করা হয়েছে। 10+2 এর জায়গায় 5+3+3+4 মাতৃভাষায় পড়ানোর জোর, স্কিল বেসড লার্নিং, কোডিং, মিশ্র ভাষা, আধুনিক টেকনোলজির ব্যবহার। এতে কিছু ভালো দিক রয়েছে। শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা, স্কিল শেখার উপর জোর, কোডিং এবং প্রযুক্তি শেখার সুযোগ, একাধিক বিষয় নিয়ে পড়ার স্বাধীনতা। কিন্তু প্রশ্ন এখানে, গ্রাম এবং শহরের মধ্যে সুবিধার অসমতা, শিক্ষক নেই, স্কুলে নেই পরিকাঠামো, মাতৃভাষার উপর চাপ দেওয়া মানে কি ভবিষ্যৎ সমস্যার সৃষ্টি? শিক্ষা পদ্ধতির পরিবর্তন মানেই কিন্তু শিক্ষার পরিবর্তন নয়। শিক্ষা কি ছাত্রের জন্য নাকি সরকারের জন্য? নাকি এটা 2025 থেকে 30 সালের নির্বাচনের প্রস্তুতির শিক্ষা দিয়ে ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা? শিক্ষানীতি কিন্তু কাগজে ভালো দেখালেই হয় না, প্রশ্ন হচ্ছে সেটা কি পৌঁছচ্ছে প্রত্যেকটি ছাত্রের হাতে? আপনি কি ভাবেন, নতুন শিক্ষানীতি কি সত্যিই শিক্ষা বান্ধব? মাতৃভাষায় শিক্ষা ভালো, কিন্তু যদি শিক্ষকই না থাকে তাহলে শেখাবে কে? সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, কারণ আপনারা ভাববেন, ভাবাবে থিঙ্কিং।